আপনি দেন 1-1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা ভুল বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদির বলি। মুফতি আমির হামজা সাহেব ভুল ধরলেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের, যাকে কোরআনের পাখি বলা হয় বাংলার জমিনে, যাকে শাইখুত তাফসীর বলা হয়। বাংলাদেশে যে একজন আলেম যিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তাকে পর্যন্ত ভুল ধরলেন মুফতি আমির হামজা। চলুন তারপরে জেনে নেই। তার তো মুখের থেকে বের হয়ে গেলে কথা আবার ভেতরে ঢোকানো যায়? তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? আজ যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল, এখন শুরু হয়েছে আমির হামজার নাম। আমার মনের খবর আল্লাহ জানে না? আমির হামজা সাহেব যথার্থ বলেছেন, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভুল হয় নাই? হুজুর ওনারও তো ভুল হয়েছিল, সাহাবাই কেরামও তো ভুল করেছিলেন। সাহাবাই কেরাম যদি ভুল নাই করতেন তো সাহাবীদের মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এত বড় বিশৃঙ্খলা তো হতো না। তাহলে বোঝা গেল মানুষ মাত্রই ভুল। রসুল ছোট্ট একটি জিনিস ভুলে যাওয়ার কারণে একটানা কয়েকদিন পর্যন্ত রসুলের কাছে ওহি আসা বন্ধ ছিল। এই জন্য মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল করে না ফেরেশতারা, ফেরেশতাদের কোনো ভুল নাই। তারা আল্লাহর যত হুকুম আছে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই মানে, কিন্তু ভুল হয় মানুষের, যার কারণে মানুষ ভুল করে তওবা করে, ভুল করে তওবা করে। এই জন্যই তো মানুষের এত দাম। যার পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, পরীক্ষা হলে তার দাম বেশি, আর যার পরীক্ষা দেওয়ার কোনো অধিকার নাই, পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, সে পরীক্ষা হলেও ঢুকতে পারে না। মানুষ ভুল করে, মানুষ পরীক্ষা দেয়, যার কারণে আল্লাহ তাআলার কাছে এই মানুষের দাম সবার উপরে। আর ফেরেশতারা পরীক্ষা দিতে জানে না, তারা তো খারাপ ধারণাই আনতে পারে না, যার কারণে তাদের দাম মানুষের চাইতে কম, মানুষের চাইতে বেশি নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।